হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11 এ কমার্সে কি কি সাবজেক্ট আছে সেই সাবজেক্টের লিস্টগুলো দেব এবং এই সমস্ত সাবজেক্টের কোন কোন রাইটার বেস্ট হবে, বেঙ্গলি ভার্সন বলো বা ইংলিশ ভার্সন বলো, এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আমি আশা করব তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদের যত সময় তার মধ্যে কিছুটা সময় বের করে ভিডিওটা দেখো, তোমাদের অনেক উপকারে আসবে। আর একটা কথা বলে দিই, আমাদের এই চ্যানেলটা পুরোপুরি কমার্স বেসড চ্যানেল। এই চ্যানেলে ক্লাস 11 থেকে শুরু করে আপ টু বিকম ফাইনাল ইয়ার অবধি সমস্ত চ্যাপ্টার, সমস্ত সাবজেক্টের ভিডিও আপলোড করা আছে। এখনো পর্যন্ত বেসিক্যালি সমস্ত প্র্যাকটিক্যাল পেপার, অর্থাৎ যে সমস্ত পেপার এবং যে সমস্ত সাবজেক্টে অঙ্ক আছে, সমস্ত সাবজেক্টে যে সমস্ত সাবজেক্টের অঙ্ক আছে সেই সমস্ত সাবজেক্টগুলো সব আলোচনা করা হয়েছে। প্রতিটা চ্যাপ্টার ডিটেলসে আলোচনা করা হয়েছে এবং আমাদের আলোচনাগুলো কেমন হয়, ক্লাস হয়, ঠিক আছে। ক্লাসের যে ক্লাসটা হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস হয়, সেটা পুরো ধরে ইউটিউবে আপলোড করা হয়। সুতরাং তোমরা এই চ্যানেলের আমাদের এই চ্যানেলের ভিডিওর প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লাস ওয়াইজ সমস্ত কিছু দেখতে পারবে। ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সি থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট আছে। ক্লাস 11, 12, বিকম ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার, সমস্ত জিনিস দেখতে পারবে। কোনো অন্য কোথাও যেতে হবে না, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। এবং পরীক্ষার আগে কি সিলেবাস, টেস্টের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা, সমস্ত কিছু পেয়ে যাবে। এমসিকিউ, এসএকিউ, সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। সমস্ত ডিটেলস পেয়ে যাবে, কোথা থেকে কি থিওরি করতে হবে, সিলেবাস প্যাটার্ন কি, সব পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমাদের যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে, তোমরা তো সবাই জানো এবছর মাধ্যমিক পরীক্ষা হলো না, সবাইকে ক্লাস 11 তুলে দিয়েছে এবং ওরা একটা নাম্বার মানে সরকার পর্ষদ থেকে বলে দিয়েছে যে এই অনুযায়ী নাম্বার হবে। তো সবাই তোমরা ক্যালকুলেট করেই নিয়েছো, তোমরা এই নাম্বার পেতে পারো এবং তারপর নাম্বারটা তোমরা ঠিকঠাক করে চিন্তা ভাবনা করার পর অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো কে কত নাম্বার পেতে পারো। তারপর তোমরা ডিসিশন নেওয়া শুরু করে দিয়েছো। কেউ ভাবছো আর্টস নেবে, কেউ ভাবছো কমার্স নেবে, তো কেউ ভাবছো সায়েন্স নেবে, ঠিক আছে। তবে তোমাদের একটা কথা বলি, তোমরা এই ভুলটা করো না যে বাড়িতে দাদা দিদি বা তোমাদের প্যারেন্টসরা বললো বা কোনো বন্ধু বান্ধব বললো যে ভাই আমি সায়েন্স নিচ্ছি, তুইও সায়েন্স নে। তুই কোনো বন্ধু সায়েন্স নিচ্ছে বলে তুমি সায়েন্স নেবে, বা কোনো বন্ধু কমার্স নিচ্ছে বলে তুমি কমার্স নিলে, কোনো বন্ধু আর্টস নিচ্ছে বলে তুমি আর্টস নেবে। এই জিনিসটা একদম করবে না, এই জিনিসটা বেকার জিনিস, টোটালি বেকার জিনিস। বা ধরো তোমার ফ্যামিলির কেউ বললো তোকে সায়েন্স নিতে হবে, তোকে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তো এই ব্যাপারগুলো ঠিক নয়। তোমার ডিসিশন কি, তুমি কি চাইছো, সেটা খুব জরুরি। এবং তোমাকে ভাবতে হবে কমার্স এটা খুবই সোজা, ঠিক আছে, তোমরা পড়ে দেখতে পারো। আর কমার্স কিন্তু পুরোপুরি নতুন। তুমি আর্টস বলো বা সায়েন্স বলো, তোমরা 5 to 10 যা পড়েছো ওখানে আর্টসের বেশ কিছু জিনিস তুমি পেয়ে যাবে, বা 5 থেকে 10 যা পড়েছো সায়েন্সের বেশ কিছু জিনিস পেয়ে যাবে। তো কমার্স পুরোপুরি নতুন জিনিস, প্রথম থেকে শিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা ভাবতে পারো যে না আমরা তো 5 থেকে 10 অব্দি ভালো পড়াশোনায় ছিলাম না, তাই জন্য আমাদের হয়তো কমার্স হয়তো বেটার না। একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা। কারণ কমার্স তোমাকে প্রথম থেকে হাতে করে দিতে হবে। তো সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে তুমি কোন স্ট্রিম চুজ করবে। তবে তোমাদের সিনিয়রদের থেকে অবশ্যই জানতে পারো যে কমার্সে কি কি আছে, কমার্স নিয়ে পড়লে কি কি হওয়া যায়, ঠিক আছে, এই জিনিসগুলো স্কোপগুলো অবশ্যই তুমি জানতে পারো। আমি বলে দিচ্ছি কমার্স নিয়ে পড়ে কি হবে। 11-12 এর পর কমার্স নিয়ে পড়ে তুমি বিবিএ করতে পারো। কমার্স নিয়ে পড়ে বিবিএ, এমবিএ, ঠিক আছে, বিবিএ তারপর এমবিএ। আবার কমার্স নিয়ে পড়ে অনেকে কেউ জেনারেল লাইনে যায়, বিবিএ না করে সে বিকম করলো, বিকম এর পর এমকম বা এমবিএ। আমি এমবিএটাকে বেশি প্রেফার করি। এছাড়াও এখান থেকে সমস্ত প্রফেশনাল কোর্স আছে যার ডিমান্ড তো বর্তমানে প্রচুর ডিমান্ড। সেটা কি তোমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএমএ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সিএস কোম্পানি সেক্রেটারি, সিএফএ, এই সমস্ত প্রফেশনাল কোর্স আছে। এছাড়াও কেউ কমার্স নিয়ে পড়ে লও করতে পারো, ঠিক আছে। আমি তো সবচেয়ে প্রেফার করবো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর একটা কথা, এমবিএ যদি কেউ করতে চাও তাহলে তোমার আইআইএ, ঠিক আছে, এই ইনস্টিটিউট অফ বেস্ট, এখান থেকে স্যালারি প্যাকেজ প্রচুর হয়। এর স্যালারি প্যাকেজ প্রচুর হয়, কিন্তু এখানে তোমাকে করতে গেলে তোমাকে ক্যাটের প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি মোটামুটি বলে দিলাম। তোমরা ডিসিশনটা তোমরা নেবে কোন স্ট্রিম নেবে, ঠিক আছে, কোন স্ট্রিম নেবে সেই ডিসিশনটা কিন্তু পুরোপুরি তোমাদের, ঠিক আছে। কেউ ডিসিশনটা চাপিয়ে দিল এরকম করবে না, ঠিক আছে। যাই হোক, তোমাদের বলে দিচ্ছি এবার কি কি সাবজেক্ট আছে। ল্যাঙ্গুয়েজ, প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সবাইকে এটাই নিতে হবে। ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ঠিক আছে,
যেটা দেখা যায়, আমরা যদি শুধু বেঙ্গলি মিডিয়াম স্কুলে দেখা যায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে ইংলিশ, ঠিক আছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বেশ কিছু ইংলিশ মিডিয়াম আছে, তারা অনেকে বাংলাটা না নিয়ে অনেকে ইংলিশ নেয়, বাংলাটা না নিয়ে ইংলিশ নেয়, ঠিক আছে। বাংলা মানে কি বললাম, সরি একটু ভুল বললাম, বাংলা না নিয়ে ইংলিশ না, বাংলা না নিয়ে হিন্দি নেয়, ঠিক আছে, এবং ইংলিশ। তো বোঝা গেল। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে আরো বেশ কিছু সাবজেক্ট আছে ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। আমি তো বললাম কি কি আছে, আমি একটু বলেই শুনে নাও। আরবিক আছে, বেঙ্গলি এ আছে, বেঙ্গলি বি আছে, কি কি সাবজেক্ট আছে, এবার তোমার দুটো নিতে হয়। তারপর হিন্দি এ আছে, হিন্দি বি আছে, ইংলিশ এ আছে, ইংলিশ বি আছে, অল্টারনেটিভ ইংলিশ আছে, নেপালি এ আছে, নেপালি বি আছে, ওড়িয়া আছে, পার্সিয়ান আছে, পাঞ্জাবি আছে, সংস্কৃত আছে, সান্থালি আছে, উর্দু আছে, ফ্রেঞ্চ আছে, গুজরাটি আছে। বেসিক্যালি পপুলার যে ল্যাঙ্গুয়েজ পেপার সেটা হচ্ছে বেঙ্গলি ইংলিশ, বেঙ্গলি না নিলে অনেকে হিন্দি আর ইংলিশ নেয়, হয়ে গেল। এবার হচ্ছে আমাদের মেন পেপার কমন কোর ইলেকটিভ সাবজেক্ট। এখানে তো দুটো পেপার হয়ে গেল, বাকি রইলো আর চারটে পেপার, বাকি রইলো আর কটা পেপার, আর চারটে পেপার নিতে হবে। এখানে আমি এতগুলো 7টা পেপারের নাম লিখলাম, এর মধ্যে তোমাকে যে কোনো চারটে পেপার চুজ করতে হবে, যে কোনো চারটে পেপার চুজ করতে হবে। হ্যাঁ, সব স্কুলে সমস্ত সাবজেক্ট থাকে। প্রথমে তোমরা কমার্স নিয়ে পড়ছো, অবশ্যই অ্যাকাউন্টেন্সি নিতেই হবে, অ্যাকাউন্টেন্সি নিতেই হবে। তো দেখো এই যে এখানে লিখলাম অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে। তারপর কি আছে, বিজনেস স্টাডিজ, ঠিক আছে। আর অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা এটা কিন্তু প্র্যাকটিক্যাল পেপার, ঠিক আছে, এটা প্র্যাকটিক্যাল পেপার, তবে বেশ কিছু থিওরি থাকবে, মেইনলি এটা প্র্যাকটিক্যাল পেপার। তারপরে বিজনেস স্টাডিজ, এটা পুরোপুরি থিওরি বেস, পুরোপুরি থিওরি, ঠিক আছে, পুরোপুরি থিওরি, অর্থাৎ বিজনেস নিয়ে আলোচনা করা হবে, এখানে বিজনেস নিয়ে স্টাডি করবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ইকোনমিক্স, ইকোনমিক্স। অনেকেই এই সাবজেক্টটা নিয়ে তোমাদের হয়তো অনেকেই ভয় ধরাবে যে না এই সাবজেক্টটা কঠিন, নিও না, তোমরা পারবে না, বাট ব্যাপারটা সেরকম নয়, ব্যাপারটা সেরকম নয়। তোমাদের ভয় ধরিয়ে দেয় বলে তোমরা পারো না, কিন্তু ইকোনমিক্স যথেষ্ট সোজা সাবজেক্ট, যথেষ্ট সোজা সাবজেক্ট। ইকোনমিক্সে 95ও স্কোর করা যায়, ইকোনমিক্সে 95 স্কোর করা যায়, ইভেন আমার কাছে অনেক স্টুডেন্ট 90+ পেয়েছে। তো যাই হোক, ইকোনমিক্স বললাম। 4 নম্বর হচ্ছে কস্টিং এন্ড ট্যাক্সেশন। এই কস্টিং এন্ড ট্যাক্সেশনের বেনিফিটটা কি আছে তোমাকে বলে দিচ্ছি। তোমরা যদি ক্লাস 11-12 এ কস্টিং ট্যাক্সেশন নাও, ক্লাস 11 এর কথা যদি বলি, কস্টিং এর 3টে চ্যাপ্টার আছে, ট্যাক্সের 3টে চ্যাপ্টার, কস্টিং এন্ড ট্যাক্সেশন, কস্ট 50, ট্যাক্স 50, কস্ট। এবার কস্টে 3টে চ্যাপ্টার, ট্যাক্সে 3টে চ্যাপ্টার, কত ছোট সিলেবাস। আরেকটা কথা বলে দিই, তোমরা যদি কেউ বিকম করতে চাও বা এরপরে যেখানেই পড়তে যাও না কেন, কমার্স রিলেটেড কস্ট ট্যাক্স তোমাকে থাকবেই, এটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না। অর্থাৎ এখন যদি তুমি কস্ট ট্যাক্স এই সাবজেক্টটা নাও, তোমার বিকম এর 2nd সেমিস্টারে কস্ট পাবে, আবার বিকম 4th সেমিস্টারে কস্ট পাবে। ট্যাক্স কোথায় পাবে? ট্যাক্স পাবে বিকম তোমার 4th সেমিস্টারে পাবে, আবার বিকম 5th সেমিস্টারে পাবে। তাহলে দেখতে পাচ্ছ তো, বিকম এ বেনিফিট পাবে। ইকোনমিক্স এর কথাটা বলা হলো না। ইকোনমিক্স যদি তুমি আজ যদি ইকোনমিক্স নিয়ে পড়ো ক্লাস 11-12 এ, হয়তো এখন একটু তোমাকে খাটতে হবে ইকোনমিক্স নিয়ে, কিন্তু ফিউচারে তুমি বেনিফিট পাবে। তুমি যেই কোর্সে করো না কেন, কমার্স রিলেটেড সব জায়গায় তোমার ইকোনমিক্স আছে, ঠিক আছে। ইকোনমিক্স যদি কলেজের কথা বলি, কেউ যদি বিকম করো, ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্স থাকবে 50 নম্বরে, আবার চলে যাবে তোমার 4th সেমিস্টারে ইকোনমিক্স থাকবে তোমার 100 নম্বরে, ঠিক আছে, আবার 3rd সেমিস্টারে ইকোনমিক্স থাকবে 50, টোটাল 200 নম্বরের ইকোনমিক্স থাকবে। তো ইকোনমিক্স গ্র্যাজুয়েশনে গিয়ে অনেকে ইকোনমিক্স সাবজেক্টটা ভয় পায়, সেই ভয়টা অনেক দূর হয়ে যাবে তোমার যদি ক্লাস 11-12 এ ইকোনমিক্স থাকে, ঠিক আছে। তোমাকে ফিউচারের কথা ভেবে আজকে সাবজেক্ট চুজ করতে হবে না, এমন নয় যে ক্লাস 11-12 এর নাম্বার তোলার জন্য। হ্যাঁ, আমি এমনও বলছি না যে আমি যে সাবজেক্টগুলো বলছি সেই সাবজেক্টের নাম্বার পাওয়া যাবে না, ঠিক আছে। এবার আমি আমার স্টুডেন্টদেরকে প্রেফার করি যে মেইন যে 4টে সাবজেক্ট, এই 4টে সাবজেক্ট আমি সবাইকে, কেউ যদি ক্লাস 11 এ ভর্তি হওয়ার আগে যদি আমার কাছে আসে, আমি অবশ্যই এবারও যারা এসে তাদেরকে আমি এই 4টে সাবজেক্টে দিয়েছি, ঠিক আছে, এই 4টে সাবজেক্টে দিয়েছি, বলেছি এই 4টে সাবজেক্টই নাও, এই 4টে সাবজেক্টই নাও, ঠিক আছে। এছাড়াও আরো 3টে সাবজেক্ট আছে, আরো 3টে সাবজেক্ট আছে সেটা। এবং আমি সমস্ত স্টুডেন্টকে বলবো তোমরা অ্যাকাউন্টেন্সি অবশ্যই নেবে, এমনিতেই হবে অ্যাকাউন্টেন্সি আর কস্টিং ট্যাক্স, দুটো খুব স্কোরিং পেপার, খুব স্কোরিং পেপার, এই দুটো নিতেই হবে। এইবার কারোর যদি ইকোনমিক্স নিয়ে ডাউট থাকে, ইকোনমিক্স ভয় পাও, সেই ইকোনমিক্স নাও নিতে পারো, কোনো অসুবিধা নেই, মানে তার কাউকে প্রেশারাইজ করার ব্যাপার নেই। সেই ইকোনমিক্স এর বদলে এই সাবজেক্টটা নিতে পারে, কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি অফ অডিটিং। এই লতেও 50 নাম্বার, অডিটেও 50 নাম্বার। ল হচ্ছে বিকমের 1st সেমিস্টারেও আছে আর 2nd সেমিস্টারেও আছে ল, ঠিক আছে। এবার হচ্ছে যে প্রিলিমিনারি অফ অডিটিং, এটা বিকমের 5th সেমিস্টারে গিয়ে পেয়ে যাবে অডিট 100 নাম্বার, ঠিক আছে, অডিট 100 নাম্বার। তবে লতে বিকমে 200 নাম্বার আছে।
বোঝা গেল? আর তোমরা যে এখানে ল পড়বে, এখানে তোমরা বিজনেস ল পড়বে, তোমরা এখানে বিজনেস ল পড়বে। গ্র্যাজুয়েশনে কি যে লটা পড়বে সেটা বিজনেস ল, কোম্পানি ল দুটোই আছে। বিজনেস ল থাকবে ফার্স্ট সেমিস্টারে, আর সেকেন্ড সেমিস্টারে থাকবে কোম্পানি ল। ঠিক আছে, তো বুঝিয়ে দিলাম এটা। তাহলে কারোর যদি এই চারটে সাবজেক্টে কোনো একটা সাবজেক্টে তুমি মিস করতে চাও, তাহলে তুমি কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি অডিটিং নেবে। তবে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, কস্টিং ট্যাক্সেশন আমি অনেককে দেখেছি, অনেকে নেয় না, কিন্তু এই ভুলটা একদম করবে। কস্টিং ট্যাক্সেশন অবশ্যই নেবে, এটা খুব স্কোরিং পেপার, এটা খুব স্কোরিং পেপার। যে নরমাল এভারেজ স্টুডেন্ট সে 80 পায়, যে এভারেজ স্টুডেন্ট সে 80 পায়। ঠিক আছে, এত ভালো নাম্বার পাওয়া যায়। এরপর হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো নিতে পারো। এর মধ্যে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা তোমরা নিতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা তারপরে ম্যাথামেটিক্স। ঠিক আছে, ম্যাথামেটিক্স সাবজেক্টটা কারোর যদি ইচ্ছা হয়, অনেকে ভাবতে পারো যে না আমার ফিউচারে আমি বিকম নিয়ে পড়বো, তাই এখন ম্যাথ নিতে চাই, নিতে পারো। কিন্তু ম্যাথ নিলে তোমাকে ম্যাথের জন্য কিন্তু টাইম দিতে হবে। লোক দেখানোর জন্য ম্যাথ নিয়ে কিন্তু লাভ নেই। আর এটাও মাথায় রাখতে হবে, ক্লাস 9-10-এ অনেকেই ভালো ম্যাথ পারে, 9-10-এ ভালো ম্যাথ পারে বলেই এই ম্যাথ পাবে এমন কথা নেই। কারণ এই ম্যাথটা কিন্তু পুরোপুরি সায়েন্সের ম্যাথ, এটা কিন্তু পুরোপুরি সায়েন্সের ম্যাথ। তো তোমরা চুজ করবে তোমাদের ম্যাথ নেওয়া তোমাদের উচিত কি উচিত না। কারণ অ্যাকাউন্টেন্সি কিন্তু একটা প্র্যাকটিক্যাল পেপার, এখানে কিন্তু প্রচুর সময় নষ্ট করতে হবে, এখানে প্রচুর টাইম দিতে হবে। ঠিক আছে, এবার তোমরা দেখবে প্রচুর টাইম দেওয়ার পর কি ম্যাথে তোমরা টাইম দিতে পারবে? যদি টাইম দিতে পারো তাহলে অবশ্যই। ম্যাথ কিন্তু কথাই আছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো সুতরাং প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট হবে। ঠিক আছে, তো দেখবে, তো আমি সব সময় প্রেফার করব, ঠিক আছে, এই চারটে সাবজেক্ট নেওয়ার জন্য, এই চারটে সাবজেক্ট নেওয়ার জন্য। ঠিক আছে, তো এই বলে দিলাম। এবার যদি আমি বলি সমস্ত সাবজেক্ট, যেমন বাংলা 80 নাম্বার হবে রিটেন আর 20 নাম্বার প্রজেক্ট। তোমরা জানো ইংলিশ 80 নাম্বার হচ্ছে তোমার রিটেন, 20 নাম্বার প্রজেক্ট। সমস্ত সাবজেক্টে ধরো অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কস্টিং ট্যাক্সেশন, কমার্শিয়াল ল, অডিটিং। ঠিক আছে, এই সবকটা সাবজেক্টে 80+20। তবে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে এখানে থাকে 70 আর 30, 70 আর 30। ঠিক আছে, 70 আর 30, এখানেও 80 আর 20। তাহলে আমি কিন্তু একটা ওভারভিউ দিয়ে দিলাম কি কি সাবজেক্ট আছে এবং কি কি সাবজেক্ট তোমাদের নেওয়া উচিত। ঠিক আছে, নেওয়া উচিত, ফিউচারের কথা ভেবে সাবজেক্টগুলো নেবে। এবার আমরা প্রতিটা সাবজেক্টের বইয়ের নামগুলো লিখে দেবো। দেখো যেহেতু আমরা বাংলা ইংলিশ পড়াই না, তাই আমি বাংলা ইংলিশের রাইটারের নাম বলতে পারবো না। তবে আমি এখানে এই যে কমন কোর ইলেকটিভ সাবজেক্টে সবকটা আমি বলবো। ঠিক আছে, সবকটা সাবজেক্টে কোন কোন রাইটার হবে, বেঙ্গলি ভাষা, ইংলিশ ভাষা, সব বলবো। তবে একটা কথা অনেকে ভাবতে পারো, যেটা বলছিলাম এখন ম্যাথ নিয়ে হয়তো বিকমে অ্যাডভান্টেজ পাবে। দেখো এটা কোনো কথা নয়, এটা কোনো কথা নয়। এখন যে ম্যাথটা আছে, এখন যে ম্যাথটা সায়েন্সের ম্যাথ, সেই ম্যাথটাই কিন্তু ওখানে আছে। হ্যাঁ, এখন যে সিলেবাস, পুরো সিলেবাস কিন্তু ওখানে থাকবে না, কিছু কিছু থাকবে। এখন যেই লেভেলে অথবা যতটা টাফ অঙ্ক থাকবে সেগুলো অত টাফ থাকে না, ওখানে অনেক ইজি অঙ্ক। তো সুতরাং এই ধারণাটা বলছে আমি এখন ম্যাথ নিলে ফিউচারে বেনিফিট হয়, বেনিফিট হবে, কিন্তু কাজ করতে পারলে, কাজ যদি করো ঠিকঠাক করে, যদি কথা শোনো, তাহলে বেনিফিট। ঠিক আছে, তো আশা করি বুঝে গেলে, এবার আমরা একটা সাবজেক্টের নাম দেব। এবার দেখো আমি বললাম বইয়ের নামগুলো দেবো। প্রথমে দেখো অ্যাকাউন্টেন্সির সাবজেক্টটা, এখানে কি কি বই দেখো, কতগুলো নাম দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6টা, তো বই দরকার নেই। এটা হচ্ছে এই যে এটা যে পপুলার বুক, একদম পপুলার বুক, যেটা তোমরা স্কুলে পড়ো বা তোমরা যে কোচিংয়ে পড়বে, সেই কোচিংয়ে এই বইটাই বলবে। সেটা হচ্ছে গ্রেডেড প্রবলেম অন অ্যাকাউন্টেন্সি, বাসু দত্ত। ঠিক আছে, এই দেখো এই বইটা গ্রেডেড প্রবলেম অন অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে, ফর ক্লাস 11, বাসু দত্ত। ঠিক আছে, এই রাইটার বইটা, এটা সবাই পড়বে। এটা হচ্ছে প্রবলেমের বই, অর্থাৎ এখানে কোশ্চেন থাকবে, তোমাকে অ্যানসার করতে হবে। ঠিক আছে, এই বইটা সবাইকেই কিনতে হবে, আমি এই বইটা ফলো করি। ঠিক আছে, এই বইটা পড়াই, এই বইটা সবাইকে কিনতে হবে, ইম্পর্টেন্ট বুক, এই বইটা লাগবেই। আর কি হচ্ছে, হ্যাঁ, কেউ যদি ইংলিশ ভার্সনে কেউ নিতে চায়, আর এই বইটা তো পুরোপুরি ইংলিশ ভার্সনে, তো কোশ্চেন থাকবে ইংলিশ ভার্সন। কিন্তু এরপরে হচ্ছে এবার প্রশ্ন ওঠে, স্যার এটা তো কিনলাম প্রবলেমের বই, কিন্তু থিওরি বই দরকার, থিওরি বইয়ের জন্য কোন বইটা বেস্ট? দেখো এতগুলো বই বললাম, প্রথমে লিখেছি মডার্ন অ্যাকাউন্টেন্সি, হানিফ মুখার্জি। আমরা যখন বিকমে পড়াই না, হানিফ মুখার্জির বইটা ফলো করি, পপুলার বুক হানিফ মুখার্জি। বিকমে অ্যাকাউন্টেন্সি হানিফ মুখার্জি যথেষ্ট ভালো বই। ঠিক আছে, তো এখানেও হানিফ মুখার্জি বই লিখেছে, ক্লাস 11, 12 আলাদা বই লিখেছে হানিফ মুখার্জি। এটা ইংলিশ ভার্সন, হানিফ মুখার্জি ইংলিশ ভার্সনে লিখেছে, বেঙ্গলি ভার্সন পাবে না।
এর থিওরি পেয়ে যাবে। তবে এই বইটা অনেকটাই বড় হবে, এর মধ্যে তোমার বেশ কিছু অঙ্ক সলভ করে দেবে। কি কি থাকবে এই বইতে, বেশ কিছু ইলাস্ট্রেশন দেবে, অর্থাৎ কোশ্চেন দেবে তার অ্যান্সার করে দেবে, আবার কিছু দেবে, আবার কেমন থাকবে, কিছু এক্সারসাইজ থাকবে এবং থিওরিও থাকবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে থিওরি বুক, যার মধ্যে অঙ্কও পেয়ে যাবে। তো যারা ইংলিশ ভার্সন তারা এই বইটা দেখতে পারো, ভালো বই, এই বইটা দেখতে পারো। ঠিক আছে, এবার এই বইটা আমি এই বইটা ফলো করি। ঠিক আছে, যারা আমার কাছে বেঙ্গলি ভার্সনে পড়ে, যারা আমার কাছে বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট অর্থাৎ অ্যাকাউন্টেন্সি থিওরি বাংলায় করতে চায়, তাদেরকে আমি বলি তোমরা ঘোষ মুখার্জি রয় এই বইটা কিনবে। তোমরা ঘোষ মুখার্জি রয় এই বইটা কিনবে। এই মুহূর্তে আমার কাছে ঘোষ মুখার্জি রয়ের বইটা নেই, নিয়ে গেছে কোনো স্টুডেন্ট, তো পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, ঘোষ মুখার্জি রয় বইটা খুব ভালো বই, থিওরি গুলো খুব ভালো করে দিয়েছে এবং প্রচুর প্রবলেম দিয়েছে, যে প্রবলেম গুলো করলে অনেক ক্লিয়ারিটি চলে আসবে। ঠিক আছে, একদম পুরো স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আছে ওখানে, তোমরা দেখতে পারো। আমি কোন বইটা ফলো করাই, যারা আমার কাছে বেঙ্গলি ভার্সন নিয়ে পড়ে তাদেরকে আমি এই বইটা বলি তোমরা ভাই কিনবে, এই বইটা অবশ্যই কিনবে এবং এই বইটা অবশ্যই কিনবে। আর যারা ইংলিশ ভার্সন তাদের জন্য থিওরি এই বইটা। ঠিক আছে, যারা ইংলিশ ভার্সন তাদের জন্য অ্যাকাউন্টেন্সি থিওরি এই বইটা, আর যারা বেঙ্গলি ভার্সন তাদের জন্য অ্যাকাউন্টেন্সি থিওরি এই বইটা। এছাড়াও কি কি বই আছে আমি তোমাকে বলে দিচ্ছি। এই যে নায়ক বইটা, এটা কিন্তু পুরোপুরি বেঙ্গলি ভার্সন, একদম চটি বই হবে, পাতলা বই হবে নায়কের বইটা। এর মধ্যে অনলি থিওরি থাকবে। ঠিক আছে, কারণ তোমরা জানো তোমাদের সিলেবাস, আমি সিলেবাস দিয়ে দিচ্ছি অলরেডি। এমসিকিউ আছে, এসএকিউ আছে, মানে এমসিকিউ এসএকিউ লং কোশ্চেন, থিওরি আছে, শুধু থিওরি। তুমি যদি মনে করো যে না অ্যাকাউন্টেন্সি তো আমার দরকার নেই, অ্যাকাউন্টেন্সি তো আমরা কোচিংই করে নিচ্ছি, হয়ে যাবে, কিন্তু আমার শুধু থিওরি দরকার, শুধু থিওরি কেনার জন্য তুমি নায়কের বইটা রেফার করতে পারো, ভালো বই, এটাও পপুলার বই। দে দত্ত, এটাও একটা বই, এটাও ভালো বই, থিওরি বই, এটাও থিওরি বই। ঠিক আছে, দে দত্তর বইটা দেখতে পারো তোমরা। তারপর নায়কটা বেঙ্গলি ভার্সন, দে দত্তরাও বেঙ্গলি ভার্সন। ঠিক আছে, দে দত্তরাও বেঙ্গলি ভার্সন। দেখো দে দত্তর বেঙ্গলি ভার্সন পাশাপাশি দে দত্তর ইংলিশ ভার্সনও আছে। কেউ যদি মনে করে যে অনেকে কি চিন্তা ভাবনা করে যে না অনেক কোচিং থেকে পড়ায় যে গ্রেডেড প্রবলেম অন অ্যাকাউন্টেন্সি বাসু দত্ত রাইটার করবো না, তার বদলে দে দত্ত পড়াতেই পারে। আমি যেমন বিকমে যখন অ্যাকাউন্টেন্সি করাই আমি দে দত্ত বইটা ফলো করি। ঠিক আছে, বিকমে দে দত্ত বইটা ফলো করি, তো এটা তুমি করতে পারো। দে দত্ত বইটা স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক আছে। আর কি ভদ্র সৎপতি মুখার্জি, এটা তোমার বেঙ্গলি ভাষা, আমি বলে দিলাম। তাহলে আমি প্রেফার করব, ব্যক্তিগতভাবে আমাকে জানতে চাও আমি কোন বইটা প্রেফার করব। কেউ যদি বেঙ্গলি ভার্সন হও তাহলে গ্রেডেড প্রবলেম অন অ্যাকাউন্টেন্সি কিনবে, আর হচ্ছে ঘোষ মুখার্জি রয় বেঙ্গলি ভার্সন। যদি ইংলিশ ভার্সন হয় তাহলে গ্রেডেড প্রবলেম অন অ্যাকাউন্টেন্সি কিনবে, আর এই হানিফ মুখার্জি বইটা কিনবে। বাস বলে দিলাম এই তিনটে বই, এই এক্সট্রা নামগুলো বলে দিলাম। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই বইগুলো ভালো করে দেখে নাও, নোট করে নাও, তোমরা এই বইগুলো কিনে তোমরা পড়তে পারবে, সমস্ত জিনিস দেখতে পারবে, সমস্ত ডিটেলসে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা কি করব, বিজনেস স্টাডিজ 2 নম্বরে লিখবো বিজনেস স্টাডিজ। 2 নম্বর সাবজেক্টের নাম লিখবো বিজনেস স্টাডিজ। প্রথমে বেঙ্গলি ভার্সন দিয়ে দিই, নায়ক বিজনেস স্টাডিজ। প্রথমে বেঙ্গলি ভার্সন দিয়ে দিচ্ছি নায়ক। তোমরা চেষ্টা করবে নায়কের দেখবে দুটো বই, একটা কোশ্চেন অ্যানসার বুক, একটা টেক্সট বুক। তোমরা টেক্সট বুক কিনবে, কোশ্চেন অ্যানসার বইটা ভালো না। ঠিক আছে, এটা একটা। আরো আছে বই, আমি আরো কয়েকটা বইয়ের নাম বলে দিচ্ছি। যেটা বলছিলাম বিজনেস স্টাডিজে এতগুলো রাইটার আছে, বেঙ্গলি ভার্সন কোনগুলো আমি বলে দিচ্ছি। নায়ক এটা বেঙ্গলি ভার্সনের বুক। দে বণিক মানে মহাদেব দে আর রঙ্গরাজ বণিক। ঠিক আছে, মহাদেব দে আর রঙ্গরাজ বণিক, সরি রঙ্গরাজ না, রঙ্গলাল বণিক। মহাদেব দে আর রঙ্গলাল বণিক, এটাও বেঙ্গলি ভার্সন। পঙ্কজ কুমার রয়, এটাও বেঙ্গলি ভার্সন। ভদ্র সৎপতি, এটাও বেঙ্গলি ভার্সন। পিএল গাঙ্গুলি, এটাও বেঙ্গলি ভার্সন। মানে এখানে 5টাই বেঙ্গলি ভার্সন। যদি ইংলিশ ভার্সন করতে চাই, ইংলিশ ভার্সনের বই পিএল গাঙ্গুলি তোমরা কিনতে পারো, ভালো বই পিএল গাঙ্গুলি। ঠিক আছে, পিএল গাঙ্গুলি অর্থাৎ পদ্মলোচন গাঙ্গুলি। এবার দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিজনেস স্টাডিজের যে বইটা, বেঙ্গলি ভার্সনের বইটা, যে নায়কের এই বইটা। ঠিক আছে স্যার, কোন বইটা বেটার হবে? আমি তো জেনারেলি যে বইটা ফলো করি এবং আমি আমার স্টুডেন্টদের প্রেফার করি, ভাই তোরা নায়ক কে না হলে পিএল গাঙ্গুলি কে। ঠিক আছে, বাট এই বছর আমি নায়কই করাবো, ঠিক আছে, মানে ডিপেন্ড করে, আমি কোনো বছর নায়ক করাই, কোনো বছর পিএল গাঙ্গুলি করাই। অ্যাকচুয়ালি সবকটা বই আমার কাছে আছে,
আমার যখন মনে হয় যে এই বইয়ে এই অ্যান্সারটা ভালো লেখা আছে, আমি তখন তাদের সেই অ্যান্সারটা সাজেস্ট করি। আমি নায়ক নায়কই করাই বা নায়ক নায়কই করাবো, যদি মনে হয় নায়ক নায়কে এই অ্যান্সারটা কঠিন লেখা আছে বা ওরা পড়তে পারছে না, তখন দেখবো এইগুলোর মধ্যে কোন বইটা সোজা লেখা সেটা আমি অ্যান্সার প্রোভাইড করে দেবো। বাট বেটার বুক হচ্ছে নায়ক নায়ক। তার মানে পেয়ে গেলে 1 হলো, 2 হলো। এবার 3 নম্বর আমরা দেবো ইকোনমিক্স বইয়ের রাইটারের নাম দেবো। ইকোনমিক্স 3 নম্বর হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স যেটা পপুলার বই সেটা হচ্ছে জয়দেব সরখেল। ঠিক আছে, জয়দেব সরখেল লেখক। ইকোনমিক্স হচ্ছে জয়দেব সরখেল। এবার আমি তোমাদের সামনে ইকোনমিক্স বইয়ের রাইটারের গুলোর নাম বলছি। দেখো কি লেখা আছে, জয়দেব সরখেল। ঠিক আছে, জয়দেব সরখেল, এটা হচ্ছে টেক্সট বুক। কেউ যদি কোশ্চেন অ্যান্সারের বুক কিনতে চাও, দেখো কোশ্চেন অ্যান্সারের বুক আছে আমার কাছে একটা। দেখো প্রশ্নোত্তরে অর্থনীতি, ঠিক আছে, প্রশ্নোত্তরে অর্থনীতি, দেবযানী সরখেল, জয়দেব সরখেল, কোশ্চেন অ্যান্সার। এই বইটাও ভালো বই, এটাও ভালো বই, দেবযানী সরখেল, জয়দেব সরখেল। অর্থাৎ কোশ্চেন অ্যান্সার বুক যদি কিনতে চাও, দেবযানী সরখেল, জয়দেব সরখেল হয়ে গেল। আরেকটা বই, যদি তুমি আরেকটা বই দেখতে চাও, এস.কে. লাহা, এটাও একটা রাইটার। তারপর কি আছে, দেবাশিস মজুমদার, এটাও ভালো বই, দেবাশিস মজুমদারও বইটা পপুলার বই। আরেকটা বই লিখে রাখতে পারো, অজয় কুমার নন্দী। ঠিক আছে, অজয় কুমার নন্দী, অজয় কুমার নন্দী। কটা বই দিয়ে দিলাম দেখো। তো আমি ফার্স্ট প্রেফারেন্স দেবো জয়দেব সরখেল, ফার্স্ট প্রেফারেন্স দেবো জয়দেব সরখেল। যে কোনো বই তুমি কিনতে পারো, তুমি জয়দেব সরখেলও কিনতে পারো, দেবাশিস মজুমদারও কিনতে পারো, অজয় কুমার নন্দীও কিনতে পারো। ঠিক আছে, তবে দেখো যেটা বারবার বলছিলাম, কোনো একটা রাইটারের বইতে সবকিছু ভালো লেখা থাকতে পারে না। ঠিক আছে, তোমরা যখন এখন উচ্চ ক্লাসে উঠে গেছো, তো কোনো একটা রাইটারের বইতে সবকিছু ভালো লেখা থাকতে পারে না, তখন দেখে নিতে হবে। এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে তো দেখো এবার হচ্ছে কস্টিং ট্যাক্সেশনের রাইটার গুলো দেখো। কস্টিং ট্যাক্সেশন হচ্ছে বসু নায়ক, পপুলার বুক বেঙ্গলি ভার্সনের জন্য। ভদ্র শতপথী মুখার্জি, এটাও তোমরা বেঙ্গলি ভার্সনের জন্য ইউজ করতে পারো, অনেকেই ইউজ করে। আর ইংলিশ ভার্সনও এটাই চলবে, ভদ্র শতপথী মুখার্জি, বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন দুটোই চলবে। সি.এইচ. সেনগুপ্ত অর্থাৎ চিন্তা হরণ সেনগুপ্ত, এই রাইটারটাও তোমরা দেখতে পারো। তো আমি প্রেফার করি কোন বইটা এখানে, আমি কস্টিং ট্যাক্সেশনের জন্য বসু নায়কটা বেঙ্গলি ভার্সনের জন্য ফলো করি। ঠিক আছে, আর ইংলিশ ভার্সনের জন্য দেখো ইংলিশ, বেঙ্গলি ভার্সন আর ইংলিশ ভার্সন, এই কস্টিং ট্যাক্সেশনের যে বসু নায়ক বইটা, এটা তো বেঙ্গলি ভার্সনের বই, কিন্তু এখানে যা অঙ্ক আছে, এনাফ অঙ্ক, খুব ভালো ভালো অঙ্ক দিয়েছে, তোমরা এই বইটা ফলো করতে পারো। তবে যারা ইংলিশ ভার্সন পড়ছো, অঙ্কটা এই বই দিয়ে পারবে, কিন্তু থিওরির জন্য তোমরা অন্য একটা রাইটার দরকার আছে, সেটা তোমার ভদ্র শতপথী মুখার্জি হয়ে যাবে। আচ্ছা, ইকোনমিক্সে আমি কোন রাইটারটা প্রেফার করি, আমি বলি তোমরা হয় জয়দেব সরখেল কেনো, নাহলে অজয় কুমার নন্দীকে। ঠিক আছে, আমি অ্যাকাউন্টেন্সি একটা রাইটার বলিনি, যে বইটা আমি ফলো করি। অ্যাকচুয়ালি কি দেখা যায়, আমি বাসু দত্ত বইটা খুব একটা ফলো করি না, কয়েকটা অঙ্ক ফলো করি, কারণ আমার খুব একটা ভালো লাগে না, আমার স্ট্যান্ডার্ড লাগে না, অঙ্কগুলো সেরকম স্ট্যান্ডার্ড আমার মনে হয় না। আমার কাছে স্ট্যান্ডার্ড একটা বই আছে, যেটা আমি, আমার কাছে যারা সিবিএসসি বা আইএসসি বোর্ডের স্টুডেন্ট পড়ে, তাদেরকে আমি যে বইটা পড়াই সেটা হচ্ছে টি.এস. গোয়াল। টি.এস. গোয়ালের বইটা যথেষ্ট ভালো বই, টি.এস. গোয়ালের বইটা যথেষ্ট ভালো বই। ঠিক আছে, তো এই বইটা তোমরা যদি করতে চাও তো করতে পারো। কারা করবে, একটু যারা খুব ভালো স্টুডেন্ট আছে, যারা একটু মানে একটু টাফ টাইপের অঙ্ক করতে চায়, তারা টি.এস. গোয়ালের বইটা ফলো করতে পারে। তো তোমরা টি.এস. গোয়ালের বইটা দেখতে পারো। ঠিক আছে, আরেকটা বই আছে, সেটা আইএসসি বোর্ডের স্টুডেন্টরা ম্যাক্সিমাম করে, এন.কে. গোয়েল। ঠিক আছে, এন.কে. গোয়েলের বই, কি বলে দিলাম, এন.কে. গোয়েল। দেখো এত বই আছে। তো এই সমস্ত বইয়ের যে সমস্ত অঙ্কগুলো আছে না, খুব স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক। তো মোটামুটি তোমরা যদি আমার অ্যাকাউন্টেন্সি ক্লাসগুলো দেখো, তোমরা দেখবে এই যে বাসু দত্ত যে বইটা আছে না, এই বইয়ের আমার অর্ধেক অঙ্ক নেই। আমার ম্যাক্সিমাম অঙ্ক হয় টি.এস. গোয়ালের আছে, নাই এন.কে. গোয়েল আছে, না হলে বিকম লেভেলের অঙ্ক আছে। এই যে তোমরা ক্লাস 11 যে অ্যাকাউন্টেন্সি গুলো করবে না, সেই চ্যাপ্টারগুলো আবার বিকমে পাবে। ঠিক আছে, সেইটাই বিকমে যে টাইপের অঙ্কগুলো আছে, সেই টাইপের অঙ্কগুলো এখানে করা আছে। তাহলে ভেবো না যে বিকমের অঙ্ক মানে কঠিন হবে, এটা ভুল ধারণা। তো 4টে রাইটার বলে দিলাম, মানে 4টে বুক বলে দিলাম। এবার আমরা দেব 5 নম্বর দেব, 5 নম্বর সাবজেক্টের নাম লিখো, কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি অফ অডিটিং। লিখো 5 নম্বর, লেখো
কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং। এই কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বইটা ফলো করে, বেঙ্গলি ভার্সন ভদ্র সৎপতি মুখার্জি। লিখে দাও, ভদ্র সৎপতি মুখার্জি। আর একটা বই জওহরলাল কুন্ডু, ঠিক আছে, জওহরলাল কুন্ডু লিখে রাখো, জওহরলাল কুন্ডু একটা বই আছে, জে.এল. কুন্ডু, দুজন মিলে বইটা লিখেছে, জে.এল. কুন্ডু এবং ঋত্বিক হালদার, আর হালদার, কুন্ডু হালদার, হালদার কুন্ডু। এই বইটা পড়বে, খুব ভালো বই। তো বলে দিলাম কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি অডিটিং, বলে দিলাম। 6 নম্বর এটা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। দেখো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য বেঙ্গলি ভার্সন যারা করবে তারা এই রাইটার কিনবে চিন্ময় গুহ, আশুতোষ পাল, আর যারা ইংলিশ ভার্সন করবে তারা কিনবে সন্ময় কুন্ডু, অনুপম কনকা। ঠিক আছে। 7 নম্বর লাস্ট, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের জন্য পপুলার বই হচ্ছে এস.এন. দে, সৌরেন্দ্রনাথ দে। ঠিক আছে, ম্যাথের জন্য কোন রাইটার? এস.এন. দে, বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন সবার জন্য। ঠিক আছে, ব্যাস আর কিছু নেই। তোমরা যে যে সাবজেক্ট নেবে তোমরা এই রাইটারের বইগুলো কিনতে পারো। এছাড়াও মার্কেটে আরো অনেক বই আছে, তোমরা যে সমস্ত টিচারের কাছে পড়বে সেই সমস্ত টিচাররা যা সাজেশন দেবে সেই বই কিনতে পারো। কিন্তু আমি ভালো ভালো বইয়ের নামই বললাম, এই বইগুলোই মার্কেটে চলছে। ঠিক আছে, এই বইগুলো কিনতে পারো। আর অলরেডি আমাদের ক্লাস আরম্ভ হতে চলেছে জুলাই মাস থেকে। যারা যারা ইন্টারেস্টেড, তো এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, কল করতেই পারো, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে অলরেডি আমরা আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, দেখবে ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি বলে একটা প্লেলিস্ট আছে। ঠিক আছে, ওখানে সমস্ত ডিটেইলস দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এই যে ভিডিওতে ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সি প্লেলিস্টটা তুলে দেবো, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার আছে। এবং আমি কিন্তু অলরেডি কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছি, অ্যাকাউন্টেন্সি সিলেবাস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি আর মনে হচ্ছে কস্টিং এন্ড ট্যাক্সেশনের সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে। তা বাকি সিলেবাস গুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দেখে নাও ভিডিওটা, আশা করি তোমাদের অনেক হেল্প হয়ে যাবে।